টেক সলিউশনস আপনাদের স্বাগতম। আমরা আজকে দেখব ডটনেট ফ্রেমওয়ার্ক 3.5 কিভাবে কমান্ডের মাধ্যমে ইনস্টল দিতে হয়। সাধারণত উইন্ডোজ 7 বা তার আগের ভার্সনগুলির সাথে 3.5 বাই ডিফল্ট এনেবল করা থাকে ফিচার, বাট উইন্ডোজ 8, 8.1 অথবা উইন্ডোজ 10 এর সাথে সাধারণত ডটনেট ফ্রেমওয়ার্ক 3.5 বাই ডিফল্ট এনেবল করা থাকে না। তো আমাদেরকে এটা এনেবল করে নিতে হয়। তো এটা এনেবল করতে গেলে সাধারণত নেট থেকে ডাউনলোড নিতে হয়। অনেক সময় আমাদের নেটের স্পিড খারাপ থাকতে পারে অথবা আমাদের নেট নাও থাকতে পারে, বা এটা যথেষ্ট সময় সাপেক্ষ। আমরা চেষ্টা করবো এই কাজটি খুব সহজে কমান্ডের মাধ্যমে করতে। তো এই সমস্যা আমরা সবচেয়ে বেশি পড়ি যারা বিজয় ব্যবহার করি। তারা বিজয় ইনস্টল দিতে গেলে, বিজয় 52 দিতে গেলে তখন 3.5 অবশ্যই দরকার হয়। আর তখন 3.5 আমরা ইনস্টল দিতে গিয়ে সাধারণত সমস্যায় পড়ি। তো আমরা যাচ্ছি বিজয়তে। আমার ডটনেট ফ্রেমওয়ার্ক 3.5 নেই বলে আমাকে মেসেজটা দিচ্ছে, আমাকে বলছে যে এটা ইনস্টল করে নিই। আমি যেখানে অ্যাকসেপ্ট দিই তাহলে সাধারণত নেট থেকে ডাউনলোড হওয়া শুরু হবে। তো আমরা নেট থেকে ডাউনলোড দিব না, আমরা ধরে নিচ্ছি যে আমাদের নেট কানেকশন নেই অথবা নেট কানেকশন দেখে দিব না। আমরা ঠিক এখান থেকে না দিয়ে আরও একভাবে কন্ট্রোল প্যানেল থেকেও আমরা ডটনেটটা দিতে পারি। আমরা আনইনস্টলে গিয়ে টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ, এখানে গিয়ে দেখবো আমাদের ডটনেট ফ্রেমওয়ার্ক 3.5 বাই ডিফল্ট ডিজেবল আছে। আমরা এটাকে এনেবল করব, ওকে করব। ওকে করতে গেলে সে আমাকে বলছে যে আমি ইচ্ছা করলে নেট থেকে আপডেট নিতে পারি। তো ডাউনলোড হচ্ছে, কিন্তু না, আমরা ডাউনলোডটা নিব না, বা আমার তো নেট নিয়ে আসলে ডাউনলোড করা সম্ভব না। এটা ক্যান্সেল করে যাচ্ছি। তো কমান্ডের মাধ্যমে করতে গেলে আমার যে ওএসটা এখন রান করছে সেটা উইন্ডোজ 10, এবং আমার হার্ড ডিস্ক জিপিটি মোডে আছে। তো আমার উইন্ডোজ 10 বুটেবল একটা পেন ড্রাইভ অথবা সিডি আমাকে সিস্টেমের সাথে ইনক্লুড করতে হবে, এবং সেটি অবশ্যই জিপিটি মোডে থাকতে হবে। তো আমি এখন আমার পেন ড্রাইভটি অ্যাড করতে চাই, মেশিনের সাথে পেন ড্রাইভটি অ্যাড করলাম। আমার পেন ড্রাইভটি জিপিটি মোডে এবং বুটেবল ওএস ভিতরে রান করা আছে। জাস্ট এটা আমি ইনক্লুড করে রেখে দিব। দিয়ে আমরা যে কমান্ডের মাধ্যমে করবো সেই কমান্ডটা আমি এখানে রেখেছি। এটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারেন। কমান্ডটা কপি করব, কপি করে এখানে গিয়ে সিএমডি, এটা আমার কমান্ড প্রমোট আসবে, আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এস দিব। দিয়ে এখানে রাইট বাটন ক্লিক করলে ফেস্ট হয়ে যাবে। ফেস্ট হওয়ার পর আমাকে যেটা করতে হবে, অবশ্যই এখানে যে সোর্স দেওয়া আছে, যে এটা হবে আমার পেন ড্রাইভের যে ড্রাইভ আছে, ড্রাইভ নেম এফ, সেটা হবে। আপনার ক্ষেত্রে সেটা ডিই এফ জি যে কোনোটা হতে পারে। আমার এফ, আমি এফ দিলাম, দিয়ে জাস্ট এন্টার দেব। এন্টার দিয়ে আমি আমার ফিচারটা এনেবল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু নেট কানেকশন নেই। তো আমরা দেখব নেট কানেকশন ছাড়া কিভাবে ডটনেট ফ্রেমওয়ার্ক কমান্ডের মাধ্যমে ইনস্টল দিতে হয়। 93 আমার ডটনেট ফ্রেমওয়ার্ক 3.5 যখন এনেবল হয়ে যাবে তখন আমি বিজয় ইনস্টল দিতে পারবো, বা আমার ডটনেট ফ্রেমওয়ার্ক 3.5 এর উপর ডিপেন্ডেন্সি যেসব ডিপেন্ডেবল যেসব সফটওয়্যার আছে ওসব সফটওয়্যারকে আমি ইনস্টল দিতে পারবো। তো আমরা বিজয় দিয়ে টেস্ট করব। 100% the operation complete successfully। তো অপারেশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। আমি এটা ক্লোজ করে দিতে পারি, এবং এখান থেকে বিজয় গিয়ে, হ্যাঁ দেখতে পাচ্ছেন আগের মতো ডটনেট ফ্রেমওয়ার্ক ইনস্টল দেওয়ার জন্য আমাকে বলছে না, সরাসরি বিজয় রান করেছে। দেন আমি নেক্সট ক্লিক, নেক্সট করে নর্মাল প্রসেসে আমি বিজয় ইনস্টল দিতে পারি। তো এটা ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আমরা দেখাবো কিভাবে ডটনেট ফ্রেমওয়ার্ক 3.5 কমান্ডের মাধ্যমে ইনস্টল দেওয়া যায়। তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।